ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি হার কিছুতেই মানব না। কেউ ওই বানরকে খুঁজে পাক না পাক, কিন্তু আমি কানাইয়ের ওই বিশিষ্ট অতিথিকে অবশ্যই খুঁজে বার করব। না জানি এখনো কোথায় লুকিয়ে বসে আছে। সৈন্যগণ, ওঠো, ভোর হয়ে গেছে। আরে কি ব্যাপার দাদা, আজ সকালে আমার আগেই উঠে পড়েছেন? আমি সারা রাত ঘুমোইনি কানাই, কিন্তু তোমাকে দেখে খুব ভালো করেই বুঝতে পারছি যে সারা রাত কি গভীর ঘুমের আনন্দ নিয়েছো তুমি। আনন্দ নয়, আনন্দের প্রকৃত মানের থেকে ওপরে যদি কোনো শব্দ থেকে থাকে তাহলে ঠিক ততটাই আনন্দের ঘুম ঘুমিয়েছি আমি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তবে তোমার ওই যে বিশিষ্ট অতিথি আছে না, তার কোনো খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। সারা রাত ধরে আমি আর আমার সৈন্যরা মিলে খুঁজে বেরিয়েছি ওকে। দেখতে পাচ্ছি কি অবস্থা করেছেন আপনি সকলের, কত পরিশ্রম করিয়েছেন আপনি। এবার গিয়ে সকলকে বলুন একটু বিশ্রাম করে নিতে কিছুক্ষণের জন্য। আচ্ছা, যাতে আরো একবার তুমি আমার সম্মান মাটিতে মিশিয়ে দিতে পারো। সমগ্র দ্বারকাবাসী কি ভাববে? আরে দ্বারকাবাসীর কথা বাদ দাও, সংসার কি ভাববে কানাই, যে দ্বারকার মহাসেনাপতি একটা বানরকে খুঁজতে পারছে না? এতক্ষণে তো ওনারা কালকের ঘটনা থেকেই বাইরে আসতে পারেননি। কাল আমি নিজে সমস্ত প্রজাকে বলেছিলাম যে ওনারা সুস্বাদু লাড্ডু খেতে পাবেন, কিন্তু সমস্ত লাড্ডু তোমার ওই অতিথি খেয়ে ফেলেছে। তবে কথাটা ঠিকই বলেছেন, আপনার গৌরবে প্রশ্ন চিহ্ন পড়েই গেছে। আপনি দ্বারকার মহাসেনাপতি, আপনার যেটা উচিত মনে হয় তাই করুন। সে না হয় আমি নিশ্চয়ই করব, কিন্তু তুমি আমায় এটা বলো যে এত ভোরবেলা তুমি তৈরি হয়ে কোথায় চললে? আসলে এত আনন্দদায়ক মহা ঘুম ঘুমিয়েছি আমি, তাই আনন্দদায়ক স্নান করতে চলেছি। তাই দ্বারকার সব থেকে বিশাল কুণ্ডে স্নান করতে যাচ্ছি আমি। তোমার বিন্দু মাত্র চিন্তা নেই নিজের অতিথির জন্য? আমার দাদা থাকতে আমার কিসের চিন্তা, কিন্তু হ্যাঁ একটা কথা ছিল, স্নান করার পরে আমি শিব মন্দিরে যাব বিশেষ আরাধনা করতে। বিশেষ আরাধনা কিসের জন্য? আসলে এইসব কাজ মুখে বলে না, এই কাজ করে দেখাতে হয়। আমি যাই আমার কাজ করতে। আমার এরকম কেন মনে হচ্ছে কানাই যে এখানে যে সব প্রক্রিয়া চলছে এসব কিছুর পিছনে তোমারই হাত আছে? আসলে এই সংসারে আছেই বা কি যাতে আমার হাত নেই? অতিথির দর্শন লাভ হলো না, তার উপর এতগুলো কাজ বাকি আছে। কে জানে কোথায় লুকিয়ে বসে আছেন। রাধা রানী, রাধা রানী, কি হয়েছে? তুমি এত ব্যথিত কেন? তাহলে ইনি হলেন দেবী রাধা। ওই ঘিয়ের বড় ঘড়া আমার হাত থেকে ভেঙে গেছে। কোনো ব্যাপার নয়, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও ব্যথা লাগেনি? আমি ঠিক আছি, কিন্তু এতটা ঘি। তুমি চিন্তা করো না, এত বেশি ভাবার দরকার নেই। নিজের খেয়াল রাখো। অতি উত্তম। এই দেবী তো খুবই দয়ালু স্বভাবের বলে মনে হচ্ছে। নিজের ক্ষতি মেনে নিচ্ছেন, কিন্তু তাও নিজের দাসীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করছেন। কত ভালো মানুষ ইনি, এক দৈব তেজ আছে ওনার মধ্যে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে দেবী এতটা দয়ালু, এত পবিত্র মনের মানুষ, উনি এই ধরনের ঘোষণা কি করে করতে পারেন? নিশ্চয়ই দ্বারকার কোনো অন্য মানুষ এই দুর্বুদ্ধি ওনার মাথার মধ্যে ঢুকিয়েছেন। না হলে উনি তো এরকম ভাবনা ভাবতেই পারেন না। আমি ওনাকে বুঝিয়ে বললে বুঝে যাবেন, কিন্তু হনুমান, তুমি ওনাকে পরে বোঝাবে। তুমি ওনার হাতের তৈরি লাড্ডু খেয়েছো, ওনাকে তো ধন্যবাদ জানানো উচিত। কি ভেবেছিলাম আমি, যখন এই দেবীর সাথে দেখা হবে তখন ওনার পা ধরে প্রণাম করে ওনাকে ধন্যবাদ জানাবো আর ওনার আশীর্বাদ নেব। হ্যাঁ, জয় শ্রীরাম।
রাধা, কে ওখানে? রাধা, আরে আপনি তো ভয় পেয়ে গেলেন। আমি আপনাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এখানে আসিনি। আপনি এত দয়ালু, এত পবিত্র মনের মানুষ, আর আপনার এই দৈব তেজ ইতিবাচক ভাব দ্বারা পরিপূর্ণ। এ তুমি? আমি হলাম সে যে আপনার সমস্ত সুস্বাদু লাড্ডু খেয়ে নিয়েছি। একটা সত্যি কথা বলি, 1 যুগ পরে এত সুস্বাদু লাড্ডু খাওয়ার সৌভাগ্য লাভ হলো। 1 যুগ? কি বলছো? তুমি কৃষ্ণের অতিথি নও তো? কৃষ্ণের অতিথি না তো। আমি তো এখানে কারোর অতিথি নই, কেউ আমাকে এখানে আমন্ত্রণ জানাননি। আমি তো নিজের ইচ্ছায় এখানে এসেছি। কৃষ্ণের অতিথিও নও, তাহলে কে? আমি যেই হই না কেন দেবী রাধা, আমি সর্বপ্রথম আপনার ঋণী। বললাম না, আপনার সব সুস্বাদু লাড্ডু আমি খেয়েছি, আর এগুলো খাবার পরে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। সেই জন্য আমি আপনার চরণ স্পর্শ করে আপনার আশীর্বাদ নিতে এখানে এসেছি। কৃষ্ণ! এ কি? আমি তো দেবী রাধার চরণ স্পর্শ করতে যাচ্ছিলাম, উনি আমার ভয় পেয়ে পালিয়ে গেলেন। আরে দ্বারকাতে কি চরণ স্পর্শ করার রীতি সমাপ্ত হয়ে গেছে? ভাই বিচিত্র এই দাপর যুগ বটে। বাহ কানাই, তুমি তো দেখছি খুব অদ্ভুত। ওদিকে রাধা সাহায্যের জন্য ডাকছে, আর এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। যখন আমার দাদা রয়েছে তখন কিসের চিন্তা? চিন্তায় তো অবশ্যই পড়বে তোমার ওই অতিথি কানাই। যখন ওর এই ঔদ্ধত্যের জন্য আমি ওকে কঠোর শাস্তি দেব, তখন। পূর্ণ অধিকার দিলাম। যান, দাঁড়ান। কিছু বলতে চাই। পূর্ণ শক্তি প্রয়োগ করবেন, নয়তো কিছুই পারবেন না। একটু বেশি বিশ্বাস করছো নাকি তুমি নিজের অতিথিকে? আমি বলে রাখলাম, খুব পছতাবে তুমি আর তোমার এই অতিথিও। আচ্ছা, শিক্ষা তো আপনি পেতে চলেছেন দাদা, কারণ আপনি জানেন না এইবার আপনি কার পাল্লায় পড়তে চলেছেন। কৃষ্ণ! কি হয়েছে রাধা? দাদা, দাদা, ওই লাড্ডু চোর খুঁজে পেয়েছি। পাওয়া গেছে? এবার তুমি দেখো রাধা, আমি কি করি ওর। সৈন্যগণ, প্রস্তুত হয়ে যাও। যখনই ওই উদ্ধতকে দেখতে পাবে, ওকে বন্দি করে ফেলবে। सती हूँ लोग उजागर, रामदूत अतुलित बलधामा, अंजलि पुत्र पवन सुत नामा, पवन पुत्र हनुमान जय हो महाबली हनुमान, श्री राम भक्त हनुमान जय हो बजरंगी भगवान। দেবী রাধা, আপনি ভয় পেয়ে কেন চলে এলেন? দাদা, দাদা, ইনি সেই। ওনার ব্যক্তিত্ব তো খুবই প্রভাবপূর্ণ রাধা। আমারও এরকমই মনে হয়েছিল, কিন্তু কিন্তু হঠাৎ উনি পায়ে হাত দিতে এলেন। পায়ে হাত দিতে? কিন্তু কেন? আরে তোমরা সবাই কেন মূর্তির মতো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে ধরো ওকে। Krishna 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 Krishna